হ্যালো স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-এ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্রে ইংরাজি বিষয়ে প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে নমুনা প্রশ্ন সেট উত্তর সহ আলোচনা করা হবে, তাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটা প্রশ্ন সেট অন, এরকম আরও প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো এবং এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করাতে পারো, এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, এখানে তোমাদের নাম লিখতে হবে এবং রোল নাম্বার, স্কুল নেম লিখতে হবে। এটা প্রাথমিক শিক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী নবপরিবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে করা হয়েছে। দেখো, ফার্স্টে রয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার করে থাকবে। তোমরা যদি 4টি করো তার জন্য 2 নাম্বার থাকবে। কি করতে হবে? এটা ম্যাচিং করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। মেল অর্থাৎ পুরুষ, ফিমেল অর্থাৎ স্ত্রী। নাম্বার এতে রয়েছে বুল এলিফ্যান্ট। বুল অর্থাৎ ছেলে হাতি বোঝানো হয়। বিতে আছে টাইগার বাঘ, সিতে আছে ফক্স শেয়াল, ডিতে আছে হর্স ঘোড়া। ফিমেলে ফার্স্টে রয়েছে মেয়ার অর্থাৎ স্ত্রী, ঘোড়াকে বলা হয় ভিক্সেন খ্যাক্সিয়েলিনি হয় অর্থাৎ মেয়ে শিয়াল। 3-এ আছে কাউ এলিফ্যান্ট। কাউ এলিফ্যান্ট মেয়ে হাতিকে বলা হয়। আর 4-এ রয়েছে টাইগ্রেস বাঘিনী, মেয়ে বাঘ। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বললাম, এবার দেখো মিলিয়ে নাও। বুল এলিফ্যান্ট, তাহলে বুল এলিফ্যান্টের সাথে ম্যাচিং হবে কাউ এলিফ্যান্ট। বি এ রয়েছে টাইগার টাইগ্রেস, সি আছে ফক্স ভিক্সেন, ডিতে আছে হর্স মেয়ার। নেক্সট 2-এর দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং এম ইজ আর প্রপারলি। কি করতে হবে? এম ইজ আর আর ব্যবহার করতে হবে, ফাঁকা জায়গাটা লিখতে হবে। এখানে 2 নাম্বার থাকবে, হাফ নাম্বার করে 4টি করলে 2 নাম্বার। এতে আছে আই ড্যাশ আ গার্ল, তাহলে আই এর পরে সবসময় এম হয়। আই অ্যাম আ গার্ল, আমি হই একটি মেয়ে বা বালিকা। বিতে রয়েছে রমেন। রমেন কি হবে? রমেন ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। সিতে আছে রিয়া, তাহলে কি হবে? রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন। ডিতে দে আর, এখানে আর কেন হয়েছে দেখো, একের বেশি আছে প্লুরাল, তাই আর হয়েছে। দে আর এল্ডার অর্থাৎ বড়, টু মি তারা আমার থেকে বড়। 3 দাগে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানেও প্রত্যেকটা প্রশ্নের জন্য হাফ নাম্বার বরাদ্দ থাকবে এবং 4টি করলে 4 নাম্বার। এতে আছে দেখো 2টো অপশন দেওয়া রয়েছে, যেটা সঠিক সেটা টিক চিহ্ন দিতে হবে। দ্যাট আছে, দোজ আছে। দ্যাট মানে ওই দূরের জিনিস বোঝায়, আর দোজ মানে দূরে হয় কিন্তু বেশি, আর দ্যাট হচ্ছে একটার ক্ষেত্রে বোঝায়। তো কোনটা হবে? দ্যাট ইজ আ বয়, ওই হয় একটি বালক। বিতে রয়েছে দ্যাট আছে দিজ আছে। দ্যাট একটার ক্ষেত্রে দূরে হয়, আর দিজ একের বেশি অনেকগুলো থাকলে দূরে বোঝায়। তাহলে এখানে দ্যাট হবে না দিজ হবে, সেটা তোমাদের বুঝে করতে হবে। বিয়ের দেখো এটা আমার ভুল হয়ে গেছে, দ্যাট হয়ে গেছে, হবে দিজ, কারণ এখানে আর গার্লস রয়েছে, প্লুরাল আছে, তাই এখানে দিজ হবে। তোমরা এটা ঠিক করে নেবে। দিজ আর গার্লস, এগুলি হলো মেয়ে বা বালিকা। নেক্সট পৃষ্ঠা দেখব। সিতে রয়েছে দিস আছে আর দিজ আছে। দিস মানে এই একটি বোঝায়, আর দিজ মানে একের বেশি, এগুলি
ইজ আ পন্ড, পন্ড অর্থাৎ পুকুর বা কুয়ো। তাই এটা কি হবে, দেখো ইজ আ আছে, একটা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এখানে দিস হবে। দিস ইজ আ পন্ড, এই হয় একটি পুকুর। ডিতে রয়েছে, এখানে দেখো দ্যাট আছে, দোজ আছে। আর হিলস, হিল হচ্ছে পাহাড় বোঝায়, পাহাড়গুলি প্লুরাল। যখন প্লুরাল থাকবে তখন কিন্তু তোমরা দোজ দেবে, দ্যাট না, দোজ আর হিলস। ওগুলো হলো পাহাড়, দোজ হলে ওগুলো হয়, কারণ একের বেশি দূরে বোঝায়। 4 নম্বরে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্স। এখানেও 4টি করলে 4 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নেতে হাফ নাম্বার করে থাকছে। সঠিকের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে। এতে আছে মিনি ইজ ভেরি স্মার্ট, মিনি হয় ভেরি, স্মার্ট বলতে চালাক বোঝায়, তাহলে এটা কি হবে, ট্রু হবে, সঠিক। বিতে রয়েছে মিষ্টি লিভস ইন কলকাতা, এটা ভুল আছে, মিষ্টির কলকাতায় থাকে না, তাই এটা এফ লিখবে। সিতে কাজল হ্যাজ নো ফ্রেন্ড, কাজলের কোনো বন্ধু নেই, স্টোরিতে মেনশন করা ছিল কাজলের বন্ধু আছে, তাই একটা এফ হবে। ডিয়ে রয়েছে দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স, অর্থাৎ লায়নের 4জন কি ছিল, অনুগামী ছিল, অর্থাৎ ধৃত ছিল না। এটা গল্পে ছিল 3 জন, কাক ছিল, শেয়াল ছিল আর বাঘ ছিল, তাহলে এটা ভুল হবে। তাহলে প্রথম স্টেটমেন্ট সঠিক আর বাকি যে 3টি আছে এই স্টেটমেন্টগুলো ভুল হবে। নাম্বার 5-এ রয়েছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং কোশ্চেন্স এনি টু, এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে যে কোনো দুটি। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য পেয়ে যাবে তোমরা 1 নাম্বার করে থাকবে। এর দাগে রয়েছে হোয়াট ইজ দ্য গরিলা ফ্রম, গরিলা কোথা থেকে এসেছে। দেখো এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, আমি দুটো লিখে দিয়েছি। আর কি, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম, তাই দুটো প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে, দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, কোথা থেকে এসেছে, কঙ্গো বেসিন থেকে। বিদ্যাগে হুইচ অ্যানিমাল গিভ আস মিল্ক, গিভ অর্থাৎ দেয়, আস মানে আমাদের, মিল্ক মানে দুধ, হুইচ মানে কোন, কোন প্রাণী আমাদের দুধ দেয়। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে, দেখো এখানে আমি 3টি লিখে দিয়েছি, তোমরা যদি শুধুমাত্র কাউ লেখো সেক্ষেত্রেও অ্যান্সারটা হবে দ্য কাউ, বাফালো, গোট গিভস আস মিল্ক। কাউ অর্থাৎ গরু, মহিষ আর ছাগল আমাদের দুধ দেয়, শুধুমাত্র কাউ লিখলেও হবে, কাউ অথবা বাফালো। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও।